ঠাকুরগাঁও ১ আসনে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন নির্বাচনী বিলবোর্ড ভাঙার অভিযোগে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ও জেলা কার্যালয়ের পাশ দিয়ে চৌরাস্তা অতিক্রম করে পুনরায় বড় মাঠে এসে শেষ হয়। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, রাতের আধারে পরিকল্পিতভাবে বিলবোর্ড ভাঙা হয়েছে যাতে প্রার্থীর প্রচারণা বাধাগ্রস্ত হয়। তারা প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবি জানান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা। কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসী টোকাইত দ্বারা ভেঙ্গে চুরমার করা হয়েছে। এভাবে বিলবোর্ড ভেঙ্গে জনগণের অন্তর থেকে দেলোয়ার হোসেন দাঁড়িপাল্লার নামকে মুছে ফেলা যাবে না। শুধুমাত্র বিলবোর্ড ভাঙার মাধ্যমে তারা আমাদের বাধা দিচ্ছে না, তারা আমাদের ব্যানার লাগাতে বাধা দিচ্ছে। আমাদের মহিলা কর্মীরা যখন বাড়ি বাড়ি যাচ্ছে ভোটার কন্ট্যাক্ট করার জন্য, সেখানেও আমাদের মহিলাদের তারা বাধাগ্রস্ত করছে। আমরা বলেছি, আবারও বলছি, আপনাদের পায়ের তলায় মাটি নেই, কারণে আপনারা আমাদের বাধা দিতে আসেন। মনে রাখবেন, এই বাধা দিয়ে বিলবোর্ড ভেঙে দাঁড়িপাল্লার বিজয়কে আপনারা ঠেকিয়ে রাখতে পারেন।